আপনাদের মধ্যে যাদের নতুন বিয়ে হয়েছে, যারা সন্তান ধারণ করতে চাচ্ছেন অথবা যাদের বিয়ে সামনে হবে, এই ধরনের কাপলদেরকে নিয়ে আমরা কিন্তু প্রায় সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই। তারা জিজ্ঞেস করেন যে আ সন্তান ধারণ করার আগে কোনো প্রস্তুতি আছে কিনা? তো অবশ্যই আমি আজকে কিছু মূল্যবান তথ্য আপনাদেরকে দিতে চাই। যারা সন্তান নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বা যারা বিয়ে করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পূর্ব প্রস্তুতির দরকার আছে। যেমন ফিমেল বা মেল পার্টনার কারো ক্ষেত্রে যদি কোনো বড় ধরনের আসলে ডিজিজ থাকে, সেগুলো কিন্তু সারিয়ে নিতে হবে। বিশেষ করে আমি মেয়ে পার্টনারের ক্ষেত্রে বলব, দেখা যায় যে অনেকে বিভিন্ন ধরনের মেডিকেল ডিসঅর্ডার এ ভুগছেন। যেমন ডায়াবেটিস আছে, প্রেশার আছে বা রক্তশূন্যতা আছে অথবা হার্টে কোনো সমস্যা আছে, তারা কিন্তু তাদের এই ডিজিজ গুলো সারিয়ে নিবেন। পরবর্তীতে দেখা যায় যে সন্তান আ ধারণের পর এই ডিজিজ গুলো হয়তোবা আরো খারাপ পর্যায়ের দিকে চলে যায় বা অনেক সময় দেখা যায় যে সন্তান ধারণ তার জন্য ঝুঁকিপূর্ণ একটা অবস্থার সৃষ্টি হয়। তাহলে তিনি সেই অসুখগুলো সারিয়ে নিবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রক্ত স্বল্পতা থাকে। তো যাদের রক্ত স্বল্পতা আছে তারাও কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেগুলো কারেকশন করে নিবেন। এছাড়া অনেক সময় দেখা যায় যে আমাদের মেয়েরা কিছু হয়তো ডিজিজ এ ভুগছেন। আ তারা হয়তো কিছু ওষুধ খাচ্ছেন। সেই ওষুধগুলো আ সেফ একটা ওষুধে তারা কনভার্ট করে নিবেন। যেমন যারা হয়তো ডায়াবেটিসের ওষুধ খাচ্ছিলেন তারা হয়তো ইনসুলিনে কনভার্ট করে নিবেন অথবা আ অন্য কোনো ডিজিজের জন্য এমন কোনো ওষুধ আছে যেগুলো খেলে হয়তো গর্ভস্থ সন্তানের অসুবিধা হতে পারে। তো সেই ড্রাগস গুলোকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেফ ড্রাগস এ কনভার্ট করে নিবেন। তারপর তিনি সন্তান ধারণের আগে কৃমির ওষুধ বা অ্যান্টি হেলমিনথিক খেয়ে নিবেন। তার টিটেনাসের টিকা দেওয়া আছে কিনা সেগুলো কিন্তু তিনি দেখে নিবেন এবং দেখা যায় যে অনেকে হয়তো হেপাটাইটিস বি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা ক্যান্সার সার্ভিক্সের টিকা তিনি হয়তো দিচ্ছিলেন। সেই কোর্সগুলো তিনি কমপ্লিট করে নিবেন। তো আল্টিমেট আমাদের যেই উদ্দেশ্য সেটা হচ্ছে একজন সুস্থ মা এবং সুস্থ সন্তানের জন্ম দেওয়া। ধন্যবাদ সবাইকে।